স্বাধীনতা কবিতাটা লিখছে আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্রের কবি ল্যাংস্টন হিউজ। ল্যাংস্টন হিউজ লিখেছে স্বাধীনতা কবিতাটি। তো আমেরিকা যুক্তরাষ্ট্রের সেখান থেকে তর্জমা করেছে কে? তর্জমা করেছে শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় আমাদেরকে এটা বাংলা ভাষায় তর্জমা করে দিয়েছে, কিন্তু এটা অন্য ভাষায় লেখা ল্যাংস্টন হিউজের। তো এই স্বাধীনতা কবিতা পড়ার আগে কবি সম্পর্কে একটু জেনে নিন। কবির জন্ম হচ্ছে ১ জানুয়ারি ১৯০২ সালে। ১৯০২ সালে, হ্যাঁ, মানে 1 জানুয়ারি তার জন্ম হয় মিসৌরিতে। হ্যাঁ, সেটা হচ্ছে কি একটা জলপিন শহর, আমেরিকা যুক্তরাষ্ট্র। আর তিনি মৃত্যুবরণ করেন ২২ মে ১৯৬৭ সালে নিউ ইয়র্ক শহরে, সেটাও আমেরিকা যুক্তরাষ্ট্রের। তো যাই হোক, শৈশবে ১২ বছর বয়সে তার বাবা মায়ের সঙ্গে ঝামেলা হয়। কার? ল্যাংস্টন হিউজের। ১২ বছর বয়স যখন ল্যাংস্টন হিউজের, তখন তার বাবা মায়ের সঙ্গে ঝামেলা হয়। বাবা একটা ভালো ব্যবসা করত, বড় ব্যবসায়ী। তারপরে তার বাবা আলাদা থাকতে লাগে। ও ১২ বছর পর বয়স থেকে তখন থেকে মায়ের সঙ্গেই থাকতে লাগে। মায়ের সঙ্গে থাকতো। মায়ের সঙ্গে থাকতে, থাকতে বড় হলো। তারপর ছোটবেলা থেকে তিনি লেখালেখি করতেন, পড়াশোনাও করতেন ভালো। ১৭ বছর বয়সে আবার বাবার কাছে একবার গিয়েছিলেন। তো যাই হোক, তিনি শুধু যে আমাদের মানে এই গল্প কবিতাটা লিখেছে তাই নয়, মেলায় কিছু মানে আর মেক্সিকো থেকে তিনি কি করেছিল, বাবার কাছে ছিল মেক্সিকোতে, ওখান থেকে আবার হারলেমে চলে গিয়েছিল। আচ্ছা, তিনি ছিলেন একাধারে কবি, মানে কবিতাও লিখতেন। তিনি ছিলেন একাধারে কবি, সমাজকর্মী, মানে কি যাকে সোশ্যাল ওয়ার্কার বলা হয়, সমাজে বিভিন্ন রকমের ভালো কাজ সে সবগুলো করতো। আর ছিল কি নাট্যকার, ঔপন্যাসিক, ছোট গল্প, এসব কিছুগুলো লিখত। তো তাদেরই মধ্যে সেখান থেকে ওখানে জাতি বিদ্বেষী যে একটা নেগ্রো, জাতি বিদ্বেষী একটা ঝামেলা চলতো, সেখানেও সে তখন বুঝতে পারলো এখানে যে এক জাতি বিদ্বেষী একটা যুদ্ধ বা লড়াই সেখানে চলছে। তো যাই হোক, তো সেখানে দেখে তিনি জানতে পেরেছেন যে সাধারণ মানুষ যারা, তাদের স্বাধীনতা বলে কিছু নাই। সাধারণ মানুষদের মানে মনের ভাবনা, চিন্তা, চলাফেরা, তারপরে তাদের কথাবার্তা বলা, সবকিছুই ওদের কোনো স্বাধীনতা ছিল না। শাসক শ্রেণী যারা আছে, যারা ক্ষমতালোভী, তাদের কাছে যেন তাদের নিজেদের সবকিছু যেন বন্ধক আছে, এরকম ব্যাপার। তাই সেখানে পরাধীনতায় লোক ভুগছে। তাই তাদেরকে দেখে তার এই কবিতাটা লেখা। আর সেই সময়ে ওর কবিতাগুলো আমাদের এখানে ভারতবর্ষে প্রযোজ্য একই রকমই ছিল, প্রসঙ্গটা একই রকম ছিল। কারণ আমাদের ভারতবর্ষ তখন ইংরেজদের হাতে মানে পরাধীনতায় মানে আছে। অর্থাৎ ইংরেজরা তখন আমাদের দেশটাকে শাসন করছে। আর আমাদের দেশের লোকগুলো স্বাধীনতা অনুভব করতে পারছে না। মানে স্বাধীনতা চাইছে কিন্তু স্বাধীন করতে পারছে না। এইজন্যই আমাদের কবিতাটাকে শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহ, এরা দুজনেই তখন সেটাকে বাংলা ভাষায় ট্রান্সলেট করে অনুবাদ করে আরকি, এই কবিতাটা। তো এখানে বলতে চাইছি এক স্বাধীনতা, স্বাধীনতা কথাটার মধ্যে কি লুকিয়ে আছে? স্বাধীনতার কথার মধ্যে একটাই অর্থ, স্বাধীনতা মানে স্ব-অধীনতা। স্ব স্ব-অধীন, স্ব মানে নিজে। স্বাধীনতা বলতে বোঝাচ্ছে আমরা যখন নিজের উপরে নিজেই অধীন থাকবো। আমার উপরেই আমি অধীন, আমি কারো অধীনস্থ নই, তখন হচ্ছে স্বাধীন। অর্থাৎ আমার চলাফেরার মধ্যে একটা স্বাধীনতা থাকবে। মানে আমি নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারবো। আমি ইচ্ছা মতো কথাবার্তা বলতে পারবো, বাক স্বাধীনতা থাকবে। আমার ধর্মীয় স্বাধীনতা থাকবে। স্বাধীনতা বলতে বোঝাচ্ছে আমি নিজের অধীনেই নিজে থাকবো। অর্থাৎ আমি কোনো বিষয়ে বা কোনো জিনিসের জন্য আমি অন্য কারো উপর নির্ভরশীল নয় বা কারো উপর অধীনস্থ নয়। তো এবার প্রশাসনের কাছে আমাদের কিছু, কিছু অধীনস্থ থাকতে হয়। তো এখন তো আমাদের স্বাধীন ভারতবর্ষ। তো স্বাধীন ভারতবর্ষ কিরকম ভাবে আছে? আমাদের লিখিত। তো এই যে লিখিত স্বাধীন ভারতবর্ষ, তা আমাদের স্বাধীন ভারতবর্ষ যখন লেখা হয়েছিল, শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহ যখন এই কবিতাটাকে বাংলা ভাষায় অনুবাদ করেছিল, তখন তো দেশ আমাদের পরাধীন ছিল। আরে এখন তো আমরা স্বাধীনতার যুগে আছি। স্বাধীনতার যুগে থাকলেও হিসাব করে দেখতে পারবি যে আমরা কতটা অর্থে এখনো পরাধীন আছি। যে শুধু নামমাত্রই স্বাধীন, নিজের মতো চলতে পারি না। তো যাক, এটা পরাধীনতার সময় লেখা হয়েছিল বা অনুবাদ করা হয়েছিল। সাধারণ মানুষ তার স্ব-অধীনে থাকতে পারত না। স্ব-অধীনে থাকতে না পারাটাই পরাধীনতা থাকা। আর তার জন্যই তারা চেয়েছে কি স্বাধীন হতে হবে। তো এই আমাদের দেশটা স্বাধীন হয়েছে তার সামান্য ইতিহাস তো তোরা জানিস? জানিস তো?
তাহলে তার সামান্য ইতিহাস তোরা জানিস যে দেশটা কিভাবে স্বাধীন হয়েছে। অনেক লড়াই, হ্যাঁ, অনেক আন্দোলন, অনেক বিদ্রোহ, অনেক প্রাণের বলিদান, তারপরে স্বাধীন হয়েছে। কিন্তু তবু আমরা এখন পূর্ণাঙ্গ স্বাধীন নই। কোনো ক্ষেত্রে আমাদের সেই স্বাধীনতার প্রতি দৃষ্টিপাত করে আমাদেরকে স্বাধীন বলে স্বীকার করতে মেনে নিতেও অনেক সময় মানে কি বলে লজ্জাই লাগে যে আমরা এইরকম স্বাধীন। আর যারা আমাদের স্বাধীনতা দিয়ে গেছে তারা আমাদেরকে এইরকম স্বাধীনভাবে থাকতে হবে সেই হিসাবে কিন্তু দিয়ে যায়নি। এক শ্রেণীর যারা ক্ষমতালোভী মানুষ, যাদের একটু শক্তি বেশি আছে, যারা একটু ক্ষমতালোভী, তাদের হাতে এখনো ক্ষমতা মানে তাদের হাতের মুঠোয় আছে। তো যাই হোক, তো স্বাধীনতা পেতে চায় কারা পেতে চায়? যারা পরাধীনতায় আছে, যারা স্বাধীন নেই, যারা স্বাধীনভাবে চলাফেরা করতে, কথাবার্তা বলতে, মানে সবকিছু দিক থেকে যারা স্বাধীনতা পাচ্ছে না, এরা চাইছে বৃহৎ বড় একটা আন্দোলন করে দিয়ে সেই আন্দোলনের মাধ্যমে, সেই শক্তির মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে আমরা স্বাধীন হতে চাই। তাই এই ধরনের একটা শ্রেণী মানুষ, এদের জন্য কি দরকার? একটা ঐক্যবদ্ধ শক্তি। ঐক্যবদ্ধ মানে কি? সমস্ত শক্তি মিলে এক জায়গা হওয়া, একজোট হয়ে একটা আন্দোলন করে আমাদের নিজের অধিকারটা ছিনিয়ে নেওয়া। এই অধিকারটা ছিনিয়ে নেওয়াটাই হচ্ছে আমাদের স্বাধীনতা। স্বাধীনতা কখনো দানে পাওয়া যায় না, আর স্বাধীনতা কেউ পাইয়ে দিতে পারে না। স্বাধীনতা অর্জন করতে হয়, এর জন্য অনেক কষ্ট হয়। সে স্বাধীনতা অনেক কষ্ট ও লড়াই আছে, তবেই সে স্বাধীনতা পাওয়া যায়। দেখ কি বলছে, স্বাধীনতা কোনোদিনই আসবে না। বলছে না, নিজেই প্রশ্ন, নিজেই উত্তর। প্রশ্নও নয়, যদিও জিজ্ঞাসা চিহ্ন নেই, তার কবিতার লাইনগুলো এইরকমই। ওই স্বাধীনতা কোনোদিন আসবে না, না আসবেই না। তাহলে প্রথমে বলছে কি বলতো, কথাটাকে নেগেটিভ অর্থে না বাচক। স্বাধীনতা কোনোদিন আসবে না, না তার মানে পরে নাটা কি? হ্যাঁ বাচক। কিরকম? তোকে বলা হচ্ছে যে আজকে স্কুল যাবি না, তার মানে কি বললি? না মানে কি? ওইটাকে স্বীকার করলি। প্রথম কথা, আজকে স্কুল যাবি না, হ্যাঁ, বা এইরকম বলি আমি আজকে স্কুল যাব না, না যাব না, মনে মনে হয়ে গেল দুটো কথা। তা প্রথম নাটা নেগেটিভ অর্থে, পরের নাটা হ্যাঁ অর্থে, মানে ওই আগের লাইনটাকে স্বীকার করা হলো। তার মানে স্বাধীনতা কোনোদিন আসবে না, না আসবে না। আজ নয়, কোনোদিনই নয়। আজ নয়, কোনোদিনই নয়। কেন আসবে না? কিভাবে আসবে না? তার কারণ রয়েছে, দেখ, ভয় অথবা সমঝোতার মধ্যে। আরে যদি আমরা স্বাধীনতা চাই, যদি আমরা স্বাধীন হতে চাই, অথচ মনের মধ্যে সাহস নেই, শক্তি নেই, মনের মধ্যে একটা ভয় আছে, আর একটা মনে করছে কি, যাদের হাতে স্বাধীনতার সমস্ত ক্ষমতা সঞ্চিত আছে, আমাদের এই স্বাধীনতার ক্ষমতা যারা হাতে মুষ্টিগত করে রেখেছে, তাদের মধ্যে গিয়ে যদি সমঝোতা করি যে ভাই আমাদেরও তো একটু স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে, আমাদেরকে একটু স্বাধীনতা দাও, এইভাবে যদি তাদের কাছে আবেদন নিবেদন করি, তারা কি দেবে? তারা, আমরা যে ভয়ে গিয়ে কাঁদি, তাদের কাছে কান্না করি যে আমাদের একটু স্বাধীনতা দাও, তারা কি দেবে? তারা তো ক্ষমতালোভী, তারা শাসক শ্রেণী, তারা শোষক, তারা শোষণ করে, উৎপীড়ন করে, তারা উৎপীড়ন করে, শোষণ করে সমস্ত এই সাধারণ মানুষদের স্বাধীনতাকে কি করেছে? নিজেদের হাতে মুষ্টিবদ্ধ করে রেখেছে। ওরা কেন তাদের স্বাধীনতা ছাড়বে? আমাদেরকে কেন দেবে? দেবে না তো। কারণ আমরা ভয়, আর আমরা কি করছি? সমঝোতা করতে চাই, আমরা ভয় করছি। যখন আমরা গর্জে উঠবো, যখন ভয় করব না, যখন আমরা সমঝোতা করবো না যে না স্বাধীনতা আমাকে দিতে হবে, আমাদের অধিকার আমাদের দাও, ছিনিয়ে নিব, তখন তারা দিতে বাধ্য। সেই জন্যই বলেছে যে এই ভয় অথবা সমঝোতার মধ্যে কখনো স্বাধীনতা অর্জন করতে পারবো না, আর এইভাবে স্বাধীনতা কখনো আসবে না। তো স্বাধীনতা পেতে গেলে চাই কিরকম? এক মুষ্টি একটা আন্দোলন, জোর কদমে একটা বিদ্রোহ, আর একসঙ্গে স্লোগান তোলা, যেটা আমাদের অধিকার আমাদের ছিনিয়ে নিতে হবে। তাই ছিনিয়ে নিতে পারলে তবেই স্বাধীনতা আসবে। কিন্তু ভয় করব, আর তাদের সঙ্গে একটা মীমাংসা করে নেব, একটা চুক্তি করে নেব, একটা সমঝোতা করে নেব যে আমাদেরকে অল্প একটু একটু স্বাধীনতা দাও, দেবে? দেবে না। ওই রকম যদি কেউ মনে করে যে আমরা ভয় করছি, তাই আমরা ভয়ের মাধ্যমে আমরা বিদ্রোহ আন্দোলন করতে পারবো না, হতে পারে আমাদের মৃত্যুর ভয়, হতে পারে আমাদের আঘাতের ভয়, এই ভয়ে আমরা সমঝোতার মাধ্যমে ভিক্ষা চাওয়ার মতো, ভিক্ষাবৃত্তির মতো স্বাধীনতা পেতে চাই, স্বাধীনতা কখনোই আসবে না। তাহলে এই মতটার বদল করতে হবে। স্বাধীনতা পাওয়ার যে পন্থা, যেভাবে আমরা পেতে চাইছি, সেইভাবে যদি পেতে চাই, কিভাবে? ভয়ের মাধ্যমে আর সমঝোতার মাধ্যমে, তাহলে কোনোদিনই স্বাধীনতা আসবে না। তাই প্রথম লাইনটা আবার বোঝ, কি বলছে দেখ,
স্বাধীনতা কোনোদিনই আসবে না, না আজ নয়, কোনো দিনই নয়। কি বলছে? কোনো দিনই নয়, কোনো দিনই স্বাধীনতা আসবে না। সত্যিই তো, আসবে কি করে? কেন আসবে না বলতো? আমাদের মধ্যে ভয় থাকে আর সমঝোতা থাকে। তা ভয় ও সমঝোতার মধ্যে কোনো দিনই কখনো স্বাধীনতা আসবে না। তারপরে কি বলছে দেখ, কেন আসবে না সেটাও বলেছে কবি। তার কারণ আমাদেরও তো অন্য সকলের মতন অধিকার রয়েছে। বলছে আমাদের তো অন্য সকলের মতো অধিকার রয়েছে। আরে প্রত্যেকটা মানুষ জন্মসূত্রে স্বাধীন, প্রত্যেকটা মানুষ জন্মসূত্রে স্বাধীন। স্বাধীনভাবে মানে মানুষ জন্মের পর বাতাস, আলো এগুলো পেতে পারে, এগুলো কেউ আটকে রাখতে পারে না, না। তাই মানুষ সবসময় অক্সিজেনটা পেতে পারে। অক্সিজেন যদি কারো হাতে থাকতো, অক্সিজেনটা যদি কাউকে দায়িত্ব দেওয়া থাকতো, যে কারো হাতে থাকতো, আজকে আমাদের সরকার হাতে অনেক কিছু আছে, তা দেখবি অনেক ছেলে মেয়ে বা অনেক মানুষ অক্সিজেনের জন্য মারা যেত। যে এই প্রকৃতির দান যে জিনিসটা, তাই আমরাও তো প্রকৃতির সন্তান, জন্মসূত্রে আমরা স্বাধীন। হ্যাঁ, কিন্তু কি বলতো, যখন ছোট থাকে মানুষ তখন তার সমস্ত স্বাধীনতাগুলো বড়দের হাতে বা শোষক শ্রেণীর হাতে কি হয়, তাদের হাতে ন্যস্ত থাকে। তোরা যখন জন্ম নিয়েছিলিস ছোট, তখন আমরা মানুষ যখন হয়েছি, আমাদের স্বাধীনতার অধিকার তখন থেকে আছে, কিন্তু সেই সময় আমরা সেই স্বাধীনতা অনুভব করতে পারতাম না। তাহলে বলছে ভয় অথবা সমঝোতার মধ্যে আসবে না, তার কারণ আমাদের তো অন্য সকলের মতো অধিকার রয়েছে দু পায়ের উপর দাঁড়িয়ে থাকার, 2 কাঠা জমির মালিকানার। আরে অন্য সবাই, সবাই যখন নিজে স্বাধীন হতে চায়, সবাই যখন নিজে মালিক হতে চায়, সে অধিকারটা তো আমাদেরও আছে। আচ্ছা বলতো, আমাদের জন্মের পর যদি এখানে যে সমস্ত মানুষগুলো আছে তারা এই হাওয়া বাতাসের মানে প্রকৃতি থেকে যে অক্সিজেন সংগ্রহ করে সব বেঁচে থাকতে চায়, আমাদের কি অধিকার নাই বেঁচে থাকার? আমরা কি বায়ুর মধ্য থেকে সে অক্সিজেনটা সংগ্রহ করতে পারি না? পারি। কেন পারি? অন্যরা যেমন পারে আমরাও তেমন পারি, কারণ এটা কারো হাতে নেই। ঠিক প্রত্যেকটা উপাদান প্রকৃতির, প্রত্যেকটা জিনিসই সবাই নিজের স্বাধীন মতো ব্যবহার করতে পারে। কিন্তু যেসবগুলো মানুষের শক্তির কাছে, একটা শ্রেণীর মানুষের কাছে শক্তির কাছে যেগুলো মুষ্টিবদ্ধ হয়ে আছে, সেইগুলোতেই আমরা কেবল বঞ্চিত। আর এই বঞ্চিত না থাকতে চাওয়াটাই হচ্ছে স্বাধীনতা অর্জন করা। আর এর জন্যই দরকার আমাদের বিরাট বড় একটা আন্দোলনের। দেখ সেটাই বলছে যে কিরকম আমাদেরও তো অন্য সকলের মতন অধিকার রয়েছে দু পায়ের উপর দাঁড়িয়ে থাকার, অর্থাৎ কি নিজের পায়ে দাঁড়ানোর, দু পায়ের উপর দাঁড়ানোর, অর্থাৎ নিজের মত প্রকাশ করে দাঁড়ানোর, স্বাধীনভাবে দাঁড়ানোর অধিকার রয়েছে। আর 2 কাঠা জমির মালিকানা, 2 কাঠা জমির, 2 কাঠা মানে একটা জমির সামান্য পরিমাণ। হ্যাঁ, 2 কাঠা জমির মালিকানার, 2 কাঠা জমির মালিকানার মালিক হওয়ারও তো আমাদের ইচ্ছা আছে। যে 200 বিঘা 300 বিঘা জমি মালিক হচ্ছে, আমার তো 2 কাঠা জমি মালিক হওয়ার ইচ্ছা আমারও তো থাকতে পারে। তো এই স্বাধীনতাটা আমার ইচ্ছা প্রকাশ করার বা এই স্বাধীনতা পাওয়ার তো আমার অনধিকার নয়, এটা আমার অধিকার, এটা করতে হবে। কিন্তু কি বলতো, কারণটা হচ্ছে যে স্বাধীন হতে চাইছে মানুষ, কিন্তু হবে কি করে? অত সহজে নয়। পরের লাইনে কি বলছে দেখ, শুনে শুনে কান পচে গেল। কি শুনে? সময়ে সবই হবে, কাল একটা নতুন দিন আসবে। আরে এটা কি শুনলেই তো হবে না? আসল কথা কি বলতো, আমাদের ভারতবর্ষের যে টুক করে ভারতের কয়েকটা লোক ভাবলো স্বাধীনতা আনতে হবে, স্বাধীন হতে হবে, দিয়ে একটা আন্দোলন করে দিল আর স্বাধীনতা পেয়ে গেল। এরকমটা হয়েছে কি? দীর্ঘদিন লড়াই করতে হয়েছে, অনেক দিন ধরে, বহুদিন ধরে লড়াই করতে হয়েছে। লড়াই, আন্দোলন, বিদ্রোহ, আত্মবলিদান, এইসবে অনেক কিছু বিনিময় তবে স্বাধীনতা পাওয়া গেছে। অনেক দিন ধৈর্য ধরে, অনেক সময় ধরে অনেক কিছু করতে হয়েছে। সেই জন্যই বলেছে কি, আর প্রতি মুহূর্তে মনে হতো এই ভারত স্বাধীন হলো, এই ভারত স্বাধীন হলো, এই হলো, সামনের বছর হয়ে যাবে, সামনের বছর হয়ে যাবে। কিন্তু হয়েছে 1930-এ মনে হয়েছে স্বাধীনতা হয়ে যাবে, তারপরে 17 বছর পর আবার 47 সালে স্বাধীন হলো। তাহলে এই যে একটা অনেক সময়, এটা অনেক সময় ধরে স্বাধীনতার আকাঙ্ক্ষায় থাকা, আর তারপরেও কিরকম বসে বসে থাকলে, চুপচাপ থাকলে, সমঝোতা করলে, ভয় করলে কোনো দিনই অপেক্ষা করে করে স্বাধীনতা পাওয়া যাবে না, অপেক্ষা করে করে স্বাধীনতা পাওয়া যাবে না। তো সেই জন্যই বলেছে শুনে শুনে কান পচে গেল, সময়ে
সবই হবে। কাল একটা নতুন দিন মানে আসবে। কিন্তু নতুন দিন আসবে মানে কোন দিনের কথা? আজকে যে পরাধীনতা আছে, আজকে যে পরাধীন দিন, এই পরাধীন দিনটা শেষ হয়ে কালকে স্বাধীনতার নতুন সূর্য দেখতে পাবো। এটা তাদের মনে হচ্ছিল। তাই এই কথাটা শুনেছে কতবার? পুনরাবৃত্তি। শুনে, শুনে কান পচে গেল। কথাটার মানে হচ্ছে শুনে, শুনে মানে একই কথা বারবার শুনে, শুনে একটা বিতৃষ্ণা এসে গেছিল। বিতৃষ্ণা। সেই জন্যই বলেছে শুনে, শুনে কান পচে গেল। কান কি আর পচে? মানে কথাটা হচ্ছে এটাই যে মনে বিতৃষ্ণা। যে আর কত শুনবো? এই কাল স্বাধীন হচ্ছে দেশ। এই কাল স্বাধীন হচ্ছে। এই কালকে আমরা স্বাধীনতা পাচ্ছি। কত শুনবো? কিন্তু এই স্বাধীনতা পাইনি তার জন্য এই কথাটা কবি বলেছে। যে শুনে, শুনে কান পচে গেল যে সময় সবই হবে। কাল একটা নতুন দিন। অর্থাৎ আজকে এই পরাধীন শেষ, কাল থেকে আমরা স্বাধীন হব। কিন্তু অত সহজ নয়। পরে কি বলছে দেখ, মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। কথাটা খুবই দামি কথা। মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। আসল কথা, স্বাধীনতা যাদের হাতে আবদ্ধ হয়ে আছে, স্বাধীনতাটা যারা মুষ্টিবদ্ধ করে রেখেছে, তাদের একদিন মৃত্যু হবে। আর পরাধীনতায় যারা আছে তাদের একদিন মৃত্যু হবে। আচ্ছা বলতো, মৃত্যুর পর মানুষ কি? মৃত্যুর পর মানুষ একটা জড় পদার্থ। ওর কি আর স্বাধীনতা প্রয়োজন? স্বাধীনতা কখন প্রয়োজন? মানুষ যখন বেঁচে আছে, এই পৃথিবীতে চলাফেরা করছে, এই পৃথিবীতে তাকে জীবনযাপন করতে হয়েছে, তখনই তো তার স্বাধীনতা প্রয়োজন। মৃত্যুর পর স্বাধীনতা কি করবে? তাই অপেক্ষা করে চলে যাবে যে এবার আমরা স্বাধীন হব, এবার আমরা স্বাধীন হব, এবার স্বাধীন হব। এমনি করতে 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 একদিন মৃত্যুর কোলে একটা মানুষ ঢলে পড়লো। আর স্বাধীনতা তার প্রয়োজন আছে? তাহলে আমার স্বাধীনতার প্রয়োজন আমার জীবদ্দশায়, আমার এই জীবনে, আমার জীবনযাপন প্রণালীতে আমার স্বাধীনতার প্রয়োজন আছে। তাই মৃত্যুর পর স্বাধীনতা নিয়ে কি করব? সেই জন্যই বলেছে, তাহলে আমার আর অপেক্ষা করতে চাইছে না কবি যে এখনই দেশটাকে স্বাধীন করতে হবে, আমাদের স্বাধীনতা আনতে হবে। তাই বলেছে মৃত্যুর পর তো আমার কোনো মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। তখন আমার স্বাধীনতার প্রয়োজন নেই। কখন দরকার? এখনই জীবদ্দশায় স্বাধীনতার প্রয়োজন আছে। আচ্ছা, আর একটি কথা কি বলছে দেখ, আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? তোকে বর্তমানে খিদা লেগেছে, তোকে আজকে প্রচন্ড খিদে লেগেছে, আর তোর মা যদি বলে হ্যাঁ কালকে ভাত রান্না করব, কালকে খাবার পাওয়া যাবে, কালকে খাবার পাওয়া যাবে, খিদার চোটে যদি আজকে মারা যাস, কালকের খাবারটা খাবে কে রে? তাই না? তাই কালকের রুটি দিয়ে কি আজকে বাঁচা যায়? আজকের খিদা নিবারণের জন্য আজকেই চাই। অর্থাৎ অনেক দিনের ভবিষ্যতের কথা বলছে, এতদিন পর স্বাধীন হব, অতদিন পর স্বাধীন হব, ততদিন পর স্বাধীন হব। সেই আশা সেই আশা নিয়ে আজকে আমাদের বেঁচে থাকা অতটা মানে কি বলে মন ভরছে না যে অতদিন পর স্বাধীনতা পাবো। আমাদের স্বাধীনতা এখনই দরকার। তাই এখন স্বাধীনতা দরকার পেতে মানে হতে গেলে বা এই স্বাধীনতা আমাদের এখনই ভোগ করতে হলে আমাদের একটা মুষ্টিবদ্ধ মানে একসঙ্গে আমাদের একটা গোষ্ঠীবদ্ধ যুদ্ধ বা আন্দোলন বা বিদ্রোহ করা দরকার। সেই জন্যই বলেছে যে ভবিষ্যতের আশা নিয়ে ২-৩ বছর পর কি হবে সেই আশা নিয়ে এখনই বেশ মানে বসে থাকবো তা নয়। আগে বর্তমানটাকে আমার ঠিক করা দরকার। তাই বলেছে এখানে যে কি আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? আজকে বাঁচবো আর কালকে রুটি দেখে যে কাল খেতে পাবো বলে আজকে বাঁচবো। আরে আজকে বেঁচে থাকলে তবে তো কাল খেতে পাবো। তা আমার আজকে বেঁচে থাকা একান্ত প্রয়োজন। কিন্তু আজ খেতে পাচ্ছি না, আজকে বাঁচবো কি করে? আগামীকাল রুটি দিয়ে বর্তমানে বাঁচা যায় না। স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ। বাঁচার জন্য একটা বড় প্রয়োজনের জন্য আমিও তো সেইখানে বাস করি, তুমি যেখানে। আচ্ছা, কি বলেছে? এক স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ। বীজ প্রবাহ মানে কি? একটা বীজের কথা যখন বলছে, একটা বীজ কতটুকু সাইজ? খুবই ছোট। সেই বীজের মধ্যে কি আছে বলতো লুকিয়ে? বড় একটা বৃক্ষ লুকিয়ে আছে, যাকে বৃক্ষ শিশু বলা হয়। একটা বীজটা লাগানো হলো, বীজটা লাগানোর পর সে বড় একটা গাছ হবে, ওই গাছে আবার অসংখ্য বীজ হবে, সেই বীজ থেকে আবার অসংখ্য গাছ হবে, সেই গাছ থেকে আবার অসংখ্য অসংখ্য বীজ হবে। মানে বুঝে যা, একটা বীজ থেকে বীজ প্রবাহ হবে, এক 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 করে বীজটা প্রবাহ। তাহলে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার সময় যে যে সমস্ত লোকরা প্রথম স্বাধীনতার দাবি তুলেছিল, যারা প্রথম স্বাধীনতার আন্দোলন করেছিল, তারা স্বাধীনতা দেখে যেতে পারেনি। কিন্তু তারা আমাদের ভারতবর্ষে
স্বাধীনতার বীজ পুঁতে গেছিল, যার কারণে তারা আন্দোলন করে, তারা বিদ্রোহ করে, তারা হয়তো প্রথম ধাপে যারা স্বাধীনতার বীজ পুঁতেছিল তারা দেশটাকে স্বাধীন অবস্থা দেখতে পায়নি। আর তারা স্বাধীনতার বীজ পুঁতেছিল বলে তারা যে বিদ্রোহ আন্দোলন করে তারা মৃত্যুবরণ করেছে, তাই তাদের দেখে আরো কয়েকটা বিপ্লবী তৈরি হয়েছে, তারা তাদের বিপ্লবটা চালিয়ে গেছে, তারাও চলে গেছে, তাদের দেখে আরো অনেক লোক, তারা সবাই আবার বিপ্লব চালিয়ে গেছে। এমনি করতে করতে অনেকদিন পর স্বাধীনতা আনতে পেরেছে। তাই তারা বীজ পুঁতে দিয়েছিল, তার জন্য বীজ থেকে বীজ এই আন্দোলন চলতেছিল বলে স্বাধীনতা আনতে পেরেছিল। একটা গাছ পুঁতলে যেমন সেখান থেকে আবার বীজ হয়, সে বীজ থেকে আবার গাছ হয়, আবার আবার বীজ হয়, এরকম এটা বলছে বীজ প্রবাহ, মানে একটা শক্তি প্রবাহ, শক্তি যা কখনো থামার নয়। সেই জন্য এটাকে বলা হয়েছে যে স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ। বাঁচার জন্য, অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য বীজ প্রবাহের প্রয়োজন আছে। যেমন ধর, যদি কোনো একটা গাছ জন্মেছে, কোনো প্রজাতির একটা গাছ, এই গাছটাতে বলা হলো কি আর কোনো বীজ হবে না, তাহলে কি হবে বলতো? পৃথিবীর বুকে গাছটা বিলুপ্ত, পৃথিবী থেকে গাছটাকে বিলুপ্ত হতে হবে, কারণ তার আর বীজও হবে না আর ওই গাছটা থাকবেও না। তাহলে ওই গাছটাকে আর পৃথিবী বেঁচে থাকতে পারছে? থাকতে পারছে। তাহলে বাঁচার জন্য কি দরকার? তার বীজ প্রবাহ দরকার। বুঝতে পারলি? তাহলে বলছে যে স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ বাঁচার জন্য। আর কি বলছে? আর একটা প্রয়োজনের জন্য, একটা বড় প্রয়োজনের জন্য, আমিও তো সেইখানে বাস করি, তুমি যেখানে। তুমি বলতে কাকে বোঝানো হয়েছে এখানে? তুমি বলতে আমাদের এই সমাজে যারা স্বাধীনতা বেশি ভোগ করে, যারা অর্থলোভী, যারা শক্তি লোভী, যারা ক্ষমতার লোভী, যারা এই সমস্ত মানুষের, সাধারণ মানুষের ক্ষমতা অধিকার করে বসে আছে, এরা যেখানে বাস করছে তাদের কাছে তো আরো সাধারণ মানুষরা বাস করছে। সেই জন্য বলছে আমিও তো সেইখানেই বাস করি, তুমি যেখানে। তাহলে তোমার স্বাধীনতা থাকবে, আমার থাকবে না কেন? প্রশ্নটা এইটাই। তা আমিও তো বাস করি, মানে আমিও তো সেইখানে বাস করি, তুমি যেখানে, তাহলে তোমার স্বাধীনতা থাকবে আর আমার থাকবে না কেন? আমারও স্বাধীনতার প্রয়োজন আছে, তাই স্বাধীনতা আমার প্রয়োজন, তোমার মতন। কার মতন? তোমার মতন। যারা স্বাধীনতা ভোগ করছে আর যাদেরকে তারা পরাধীনতায় রেখেছে, এই পরাধীন ব্যক্তিদের কথা, তুমি যেমন স্বাধীনভাবে বাস করছো সমাজে, আমারও সেই রকম বাস করার ইচ্ছা আমারও আছে, সে বাস করার অধিকার আমারও আছে, তাই আমার স্বাধীন হওয়ারও অধিকার আছে, তাই আমি স্বাধীন হবই হব। এই কবিতার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছে যে আমরা যে অপেক্ষা করছি স্বাধীন হবে দেশ, এই অপেক্ষা করলে হবে না। কারণ আমাদেরকে সমস্ত সাধারণ মানুষকে একটা জোট বেঁধে একত্রিত করে সমস্ত শক্তির একটা বিস্ফোরণ ঘটিয়ে স্বাধীনতা আমাদের ছিনিয়ে আনতে হবে। স্বাধীনতা ছিনিয়ে আনতে পারলে তবে আমরা একটা আগামী দিনে নতুন দিন, অর্থাৎ স্বাধীনতার সূর্য দেখতে পাবো, আর এই পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পাবো, আর এই পরাধীনতাও কেটে যাবে, তাহলে আমরা স্বাধীন হয়ে আসতে পারবো। তাহলে দেখ, প্রথম দিকে কবিতাটা কি বলছে? স্বাধীনতা কোনোদিনই আসবে না, বলছে না, আজ নয়, কোনোদিন নয়। ওই স্বাধীনতা কোনোদিনই আসবে না, আজও নয়, কোনো দিনই নয়। ভয় অথবা সমঝোতার মধ্যে, বলছে যদি আমরা ভয় করি আর সমঝোতা করি তাহলে স্বাধীনতা কখনোই অর্জন করতে পারবো না। তার কারণ আমাদেরও তো অন্য সকলের মতন অধিকার রয়েছে, তাহলে আমরা কেন আন্দোলন করব না? অন্য সকলের মতো আমাদের তো অধিকার রয়েছে, তাই তারা যদি স্বাধীনভাবে থাকতে পারে আমরা কেন থাকতে পারবো না? আচ্ছা, আর কি অধিকার রয়েছে? দুই পায়ের উপর দাঁড়িয়ে থাকার অধিকার রয়েছে, দু কাঠা জমির মালিকানা হওয়ার অধিকার রয়েছে। আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো, নিজের মতো চলতে পারবো, নিজে খানিকটা জমির মালিক হতে পারবো, এই অধিকার আমাদের রয়েছে। আরো বলেছে, শুনে শুনে কান পচে গেল, সময় সবই হবে, কাল একটা নতুন দিন। অর্থাৎ একই কথা পুনরাবৃত্তি, মানে অপেক্ষা নয়। শুনে শুনে কান পচে গেল মানে কবি বলেছে স্বাধীনতার জন্য আর অপেক্ষা করা যাবে না। আবার কি কবি কি বলেছে? যে অপেক্ষা করব কেন? অপেক্ষার কোনো অপেক্ষা করার কোনো দরকার নেই, কেননা মৃত্যু পরে তো আমার স্বাধীনতার প্রয়োজন নেই। আমি অপেক্ষা করে করে মৃত্যুবরণ করলাম, তারপরে কোনো একটা দিন দেখা গেল দেশ স্বাধীন হলো, কি হবে আমার আর স্বাধীনতার? কোথায় ভোগ করতে পারলাম স্বাধীনতা? সেই জন্য বলেছি যে মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? আগামীকালের রুটি দিয়ে, অর্থাৎ ভবিষ্যতের চিন্তা ভাবনা দিয়ে আজকে বাঁচা যায় না, আজকে চিন্তা আমাদের আজকেই করতে হবে। স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ, বাঁচার জন্য, একটা বড় প্রয়োজনের জন্য। আমিও তো সেইখানে বাস করি, তুমি যেখানে। বলছে এটা স্বাধীনতা হচ্ছে একটা শক্তিশালী বীজ প্রবাহ, আর তোমরা যেখানে বাস করছো
আমিও সেখানে বাস করছি। এখানে তিনি বলতে বোঝানো হয়েছে যারা স্বাধীনভাবে বাস করছে আর যারা শোষক, যা উৎপীড়ন করে তাদেরকে বলছে। তাই স্বাধীনতা আমারও প্রয়োজন তোমার মতন। এই কবির বলতে চেয়েছে আমাদের সমস্ত সাধারণ মানুষের স্বাধীনতার প্রয়োজন আছে, যেমন স্বাধীনতা যারা ভোগ করছে তাদের মতো আমাদেরও প্রয়োজন আছে।